ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له صدق الله مولانا العظيم وصدق النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله تعالى দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা সকল বলে দয়া করে মায়া করে পবিত্র দিন শাবান মাসের 14তম দিবাগত রাত আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ রাতটিতে আমাদেরকে এসে বসে একটি কথা বলবার সম্মানটি তৌফিক দান করলেন সে আল্লাহ তাআলা সকল দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে রাতটিতে একত্রিত হয়েছি এই রাতটিতে আমাদের ভাষাটাকে সবে বরাদ করি হাদিসের ভাষায় লাইলাতুল মিন নিসফি শাবান বাংলাতে বলা হয় মুক্তির রজনী। তখন আল্লাহ তাআলা এই রাত্রিতে অসংখ্য গুনাহগার ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। শুধু এই রাত্রিতে আল্লাহ তাআলা 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করেন। এছাড়া স্বাভাবিক যত গুনাহগার আছে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন। এই রাতটি অত্যন্ত বরকতপূর্ণ রাত। এই রাত আল্লাহ তাআলা রমজানের আগে শাবান মাসে এই রাত আল্লাহ কেন দিলেন? মুহাদ্দিসিনে কেরাম লেখেন যেহেতু এই মাসের পরই রমজান মাস, মহা বরকতের মাস, রহমতের মাস, বরকতের মাস, আল্লাহর সন্তুষ্টির মাস,
আল্লাহ তাআলা যেন বান্দার উপর এমন একটি দয়া করেছেন যেন আমার কোনো বান্দা গুনাহ নিয়ে যেন রমজানে প্রবেশ না করে। সেজন্য রমজানের 14-15 দিন আগে এমন একটি বরকতপূর্ণ রজনী দিলেন যে এই রাত্রিতে বান্দা ইবাদত করলে আল্লাহর কাছে মাপছে, আল্লাহ সব গুনাহ মাফ করে নিষ্পাপ করে দিবেন। যেন বান্দা রমজানের মহত্ব, গুরুত্ব, বরকত পেতে পারে, এই জন্য বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। কিন্তু 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা এই ক্ষেত্রে মাফ করবেন না। মাফ করবেন কয়েকটি শর্ত আছে, এই শর্ত যদি ওই ব্যক্তি পালন করতে পারে তাহলে আল্লাহ তাআলা দয়া করে মাফ করবেন, অন্যথায় করবেন না। সম্মানিত হাজির, আসলে দেখবেন সারা বছর কোনো মাতামাতি নেই, যখন শবে বরাতের সময় আসে দেখবেন এক শ্রেণীর মানুষের মাতামাতি শুরু হয়ে যায়। তার মানে মানুষ কিছু ইবাদত করুক, কিছু নফল নামাজ পড়ুক, আল্লাহর কাছে ডাকুক, এক শ্রেণীর পথভ্রষ্ট আছে তারা এটা চায় না। দেখবেন ফেসবুকে, ইউটিউবে লেখা নাকি শবে বরাত মানে জঘন্য বেদাত, শবে বরাত মানে কিছুই নেই। অথচ প্রসিদ্ধ সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, ইবনে মাজাহতে আছে, তিরমিজিতে আছে, মুসনাদ আহমদে আছে, হযরত আয়েশা সিদ্দিকা থেকে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আছে, হযরত মুআয ইবনে জাবাল থেকে, এরকম প্রায় 10 জন প্রসিদ্ধ সাহাবী থেকে এই শবে বরাতের হাদিস আছে। না, শবে বরাত হাদিসের ভাষা নয়, হাদিসের ভাষা হলো লাইলাতুল নিসফে শাবান, শাবানের 14তম দিবাগত রাত, যেটা আসে এটাকে ফার্সিতে বলে শবে বরাত। যেহেতু আমাদের এই দেশ এক সময় পারস্যের মানুষ হিসেবে ব্যবসা বাণিজ্য করত, যেমন নামাজ পড়ি, নামাজ কিন্তু এটি আরবি শব্দ নয়, ফার্সিতে উর্দুতে এটা নামাজ বলে, বাংলাতে বলে দোয়া, বাংলাতে বলে রহমত, নামাজের একাধিক অর্থ আছে। আরবিতে বলা হয় সালাত। যেরকম আমরা বাংলাদেশে থাকি, পানিকে জল বলার দরকার, কিন্তু আমরা কিন্তু জল বলি না, আমরা বলি পানি, উল্টো বলি। ভারতে জল বলে। তার মানে বাংলা ভাষা একটা সাংস্কৃতিক ভাষা, অনেক ভাষার সংমিশ্রণে যে ভাষাটি সেটা হলো বাংলা। সেখানে বাংলার ভিতরে ফার্সি আছে, বাংলা আছে, ইংলিশ আছে, উর্দু আছে, কত আন্তর্জাতিক ভাষা দিয়ে সংস্কৃতিক একটা ভাষা, সেটা হলো বাংলা। আপনি যদি বাংলায় বিশেষজ্ঞ একজন ডক্টরকে যদি বলেন যে 10 মিনিট শুধু বাংলায় বলতে হবে, দেখবেন পারবেন। এই বাংলার ভিতরে ইংরেজি মারবে, উর্দু মারবে, মানে ভাষাটা ভাষা রাখে। সেজন্য গতানুগতিক ভাবে সেই পারস্য থেকে আমাদের কাছে ভাষাটা এসে সবই বলা। এটাতে বাংলাতে বলে মুক্তির রজনী, আরবিতে বলে লাইলাতুল নিসফে শাবান, ফার্সিতে বলে শবে বরাত। তো শবে বরাত হাদিস আরবি, এটা একটা ভাষা। সেজন্য শবে বরাতের রাত্রিতে এবার যদি আপনি নাও করেন কোনো গুনাহ হবে না। কিন্তু শবে বরাত এত গুরুত্বপূর্ণ একটি সুন্নত নফল ইবাদত যে আল্লাহ তাআলা এই ইবাদত করে বান্দার প্রতি এই পরিমাণ খুশি হয়, বান্দা যদি শত সহস্র গুনাহ করে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। তিরমিজিতে আছে, ইবনে মাজাহতে আছে, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم يطلع الله إلى عباده إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشاهدين أو مشركين। رسول বলেন আল্লাহ তাআলা শবে বরাতের এই রাত্রিতে, শাবানের 14তম দিবাগত রাত্রিতে মহান আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে দুনিয়ার প্রথম আসমানে আসেন। কিভাবে আসেন, কেমনে আসেন তা আল্লাহ ভালো জানেন। আল্লাহ প্রথম আসমানে আসেন, প্রথমে আসমানে আসার পরে আল্লাহ তার কুদরতি জবান দিয়ে বান্দাকে ডাকতে থাকেন, আলামিল মুস্তাগফিরিন ফাগফিরা, আমার কোন বান্দা আছো গুনাহ করতে করতে নিজের কাছে হতাশ মনে হয়ে যায়,
এত গুনাহ করেছো, তোমার মনে হয় এই গুনাহ আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো জায়গা নাই তোমার গুনাহ আসবে। তুমি আমার কাছে দিতে মাপ চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ কুদরতি জবান দিয়ে রাখতে থাকেন, আলামিন মুস্তাজিবিন ফারুকালা, বান্দা অভাব অনটনের দিন কাটাচ্ছ, তুমি তোমার স্ত্রীকে খুশি করতে পারছো না, তুমি তোমার সন্তানকে খুশি করতে পারছো না, তুমি তোমার ভাই বোনেদেরকে টাকা পয়সা দিতে পারছো না, নিজের অভাবে তুমি দিন কাটাচ্ছ। তুমি আমার কাছে সম্পদ চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়ে ভরপুর করে দেব। আল্লাহ তাআলা রাখেন আলামিন মুবতালা ফিহি, কোন ব্যক্তি অসুস্থতার কারণে নিজেকে দিশাহারা করে ফেলছো, অসুস্থ, তোমাকে সার্জনা বিভিন্ন সমস্যায় তুমি সম্মুখীন হয়ে গেছো, হাসপাতালে দৌড়াচ্ছ, ডাক্তারের কাছে যাচ্ছ, সুস্থ হচ্ছ না, আমার কাছে সুস্থতা কামনা করো, ফাউফি আলা, বান্দা আমি তোমার সব রোগ সেবা দান করে দেব। আল্লাহ রাখতে থাকে এইভাবে আপনার কাজা কাজাই আল্লাহর ফজর পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাকে ডাকতে থাকেন। কোন বান্দা আসে সম্পদ চায়, আল্লাহ বলেন আমি সম্পদ দেব। কোন বান্দা আসে তুমি অভাব অনটন আছে, আমার কাছে অভাব অনটন দূর করে দেব। কোন বান্দা আছে অসুস্থ, আমার কাছে সুস্থতা কামনা করো, আমি আল্লাহ সুস্থ করে দেব। এইভাবে আল্লাহ বিভিন্ন কিছু করে ডাকতে থাকেন। বান্দা যদি সেটাকে সারা দিয়ে হাত খাড়া করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি নিশ্চয় সত্যি আমি অভাবী আছি, আমার মতো অভাবী কেউ নেই, তুমি তো রাজ্জাক, তুমি তো কুওয়াতুল মাতিন, তোমার কাছে তো সম্পদের অভাব নাই, তোমার কাছে টাকার অভাব নাই, আমি আল্লাহ অসহায় হয়ে তোমার কাছে ভিক্ষুকের ন্যায় কাঙ্গালের ন্যায় হাত পেতে তুলেছি। হযরত ওমর বলেন, আমি রাসূলের জবানে শুনেছি, আমি নিজ কানে শুনেছি, বান্দা যদি এমন আকুতি করে আল্লাহর কাছে হাত তোলে আর বলে, আল্লাহ তোমার মতো ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ নেই, তোমার মতো সম্পদশালী আর পৃথিবীতে কেউ নাই, তোমার মতো হাতের পায়ে পৃথিবীতে আর কেউ নাই, তোমার মতো দিনেওয়ালা আর কেউ নাই, এই কথা বলে বান্দা যদি আল্লাহর কাছে যায়, কিছুদিন দেরি হলেও আল্লাহ বান্দাকে সব কিছু দান করে দেবে। সেজন্য এক শ্রেণীর মানুষ আছে সবে বরাত, তারা সবে বরাত প্রত্যাখ্যান করে, বলে সবে বরাত বলতে কিছু নেই। আবার যখন রমজান আসবে দেখবেন কাকসার শুরু হয়ে যাবে, এই দুই একটা বললেই চলে, না বললেও চলে, দেখবেন কাকসার শুরু হয়ে যাবে। আবার দেখবেন কিছু মানুষ আছে ফরজ বললেই চলে, সুন্নত না বললেও চলে, ফরজ বললেই চলে, সুন্নতের দরকার কি, নফলে তো ধারে কাছেও নেই। আমি অনেক সময় উদাহরণ দিতে বলি, আপনি যদি বাজার থেকে একটি ফুল পান কেনেন, আর যদি আপনি আপনার স্ত্রীকে বলেন আমার ফুল একটা কিনে এনেছি, দেখো বড় হয়ে গেছে, একটু ছোট করে দাও, স্ত্রী যদি বলে তোমার কি চোখ নাই, তুমি কি দেখে নিতে পারো না, আমি ছোট করে দিতে পারবো না, বেচারা অসহায় পুত্রবধূকে বলল যে আমি বাজার থেকে একটি প্যান্ট ক্রয় করেছি, কিন্তু প্যান্টটা দেখি পরিত্রাণ নিচে যায়, বড় হয়ে গেছে, একটু ছোট করে দাও। পুত্রবধূ শাশুড়ির সুরে সুরে বলে দিল, আপনি কি দেখে কিনে আনতে পারেন না, বড়টা কেন কিনেছেন, আমি ছোট করে দিতে পারবো না। বেচারা অসহায় হয়ে স্ত্রীর কাছে গেল, একই কথা, পুত্রবধূর কাছে গেল, একই কথা, আমার মেয়ের কাছে যখন যাওয়ার, মা আমি একটি প্যান্ট ক্রয় করেছি, প্যান্ট অনেক বড় হয়ে গেছে, একটু 4 আঙ্গুল ছোট করে দাও। মেয়েটাও সেই, এই শাশুড়ি তার মার মতো, তার ভাবির মতো একই উত্তর দিল, আমি পারবো না, আমার সময় নেই, আপনি কি দেখে প্যান্ট কিনতে পারেন, বড় কেন কিনেছেন। বেচারা আমার সময় হয়ে প্যান্টটা বড় রেখে তার কর্মস্থলে চলে গেল। বিকালবেলা যখন বাড়িতে আসলো, আসার পরে দেখে প্যান্টটা সত্যি ছোট হয়ে গিয়েছে। কিভাবে ছোট হলো? স্ত্রী মনে মনে ভাবলো, স্বামী আমার বলেছে প্যান্টটা ছোট করে দিতে, আমি দিলাম না, স্বামী মনে কষ্ট পাবে, সে ভেবেছে এরকম ছোট করে ফেললো, ছোট করে রেখে দিল। এটা পুত্রবধূ জানে না। পুত্রবধূ মনে করলো শ্বশুর আমার মুরব্বী মানুষ, প্যান্টটা ছোট করে দিতে বলেছে, আমি দিই। সে তার নিজের
ইচ্ছা অনুযায়ী যতটুকু ছোট করার দরকার করে রেখে দিল। এটার মেয়ে দেখে নাই, মেয়ে মনে করলো আব্বা মুরব্বী মানুষ একটা কথা বলেছে, ছোট করলাম না, তার ইচ্ছা মতো ছোট করে তিনজনে যখন ছোট করে রেখে দিয়েছে, এই প্যান্টটাকে ভুলবে না, হাফ প্যান্ট হয়ে গেছে। বৃদ্ধ মানুষ যদি হাফ প্যান্ট পরে বাজারে যায়, তাকে মানুষ থুতু দিলেন, তাকে মানুষ তিরস্কার করবে, ধিক্কার দিবে আর বলবেন এই বয়সে বিমোচিত হয়েছে নাকি, ফুল প্যান্ট লুঙ্গি বাদ দিয়ে হাফ প্যান্ট কেন পরেছো? সত্যি একজন মুরব্বী মানুষ যদি হাফ প্যান্ট পরে যদি বাজারে যায়, তাকে মানুষ বলবে বিমোচিত হয়েছে। নতুন বসে কিছু মনে চায়, তাকে বলবে তিরস্কার করবে, ধিক্কার দেবে। সত্যি যদি একজন মানুষ যদি হাফ প্যান্ট পরে ফুল প্যান্ট বারবার ছেড়ে ছেড়ে খাটো করে যদি হাফ প্যান্ট মেরে যদি একজন ভদ্র মানুষ যদি ভদ্র সমাজে যায়, মানুষ তাকে তিরস্কার করবে, কালে যদি ভর্ৎসনা করবে, বিভিন্ন কথা বলে। সত্যি সুন্নত পড়ার আগে মানুষ সবে পড়াটাই যেতে না পড়লেও চলে, তারা বিদেশি না পড়লেও চলে। এইরকম ইসলাম খাটো করতে করতে হাত পায়ের মতো করলে এই হাত ইসলাম নিয়ে আল্লাহর দরবারে গেলে আল্লাহ তাকে তিরস্কার করে জাহান্নামে ফেলে দিবে। তাই তো কোন এক কবি বলেছেন, ইসলাম মুকাম্মাল তার মুসলমানি এ হোগা সেলাহ তেরা মুকাম্মাল ইসলাম রব্বে জলিল কে লিয়ে। আল্লাহ তাআলা এই পূর্ণ বিধান আমাকে দিয়েছেন ইসলাম, এখানে কাটছাট করার সুযোগ নাই। আমার মনে ছিল না, আমি করলাম না, তাই বলে আমি আরেকজনকে বাধা দেব, এটা আমার জন্য অনুচিত। আমার মন ছিল না, আমি নফল করলাম না, আরেকজন কেন করে তার বিরুদ্ধে লাগবো না। আমার আমল নিয়ে আমি আল্লাহর দরবারে যাব, আপনার আমল নিয়ে আপনি আল্লাহর দরবারে যাবেন। ওই যে বুখারীতে আছে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আমার দিলের বড় তামান্না, বড় আশা, আমি আপনার সাথে জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই। রাসূল বললেন, তুমি যদি আমার সাথে জান্নাতুল ফেরদাউস আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে চাও, তাহলে বেশি বেশি সিজদার মাধ্যমে আমাকে সাহায্য করো। তারপরে বুঝাইতে চাইলেন, যা আমলনামায় যত সিজদা থাকবে, চাই সেটা ফরজের সিজদা হোক, চাই সেটা ওয়াজিবের সিজদা হোক, চাই সেটা সুন্নতের সিজদা হোক, চাই সেটা নফল নামাজের সিজদা হোক, যারা আমলনামায় সিজদা বসে থাকবে সে তত মুহাম্মদ রাসূলের কাছে জান্নাতে থাকবে। সেজন্য আল্লাহ তাআলা সবই বদল দিয়েছেন, সবই বরাত দিয়েছেন। জিহাদের 9টি রাত্রি দিয়েছেন, 10টি রাত্রি দিয়েছেন। ঈদের 2 রাত্রি, এই বরকতপূর্ণ রাত্রি এই জন্য দিয়েছেন, আল্লাহ জানেন বান্দা গুনাহ করবে, এই জন্য বিশেষ বিশেষ কিছু রাত দিয়েছেন। সেই বিশেষ বিশেষ রাত জাগরণ করে বান্দা যদি তার গুনার কথা স্বীকার করে রব্বে জলিলের কাছে মাপ চায়, আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম, জালালের কসম, বান্দা সারা জীবন যত গুনাহ করেছো, যখন গুনাহ স্বীকার করে আমার কাছে মাপ চেয়েছো, যা বান্দা তুই সব ফেরেশতারা সাক্ষী থাক, আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দিলাম। তাই জীবন কাছে দেখেন আল্লাহ এমন তার সাধারণ বান্দা যদি গুনাহ করতে করতে সমুদ্রের কারা পর্যন্ত গুনাহ করে ফেলে, এমনকি পৃথিবীর যত পানি আছে পরিমাণ যদি গুনাহ করে ফেলে, পৃথিবীর যত গাছ আছে গণনা করা সম্ভব নয়, এই পরিমাণ যদি গুনাহ করে, আর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটি তাসবিহ পাঠ করে 100 বার, আল্লাহ তাআলা রাসূলের জবানে বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন বুখারীর হাদিস, বান্দা যদি এই দোয়াটি 100 বার পড়ে, বান্দার সমুদ্রের পানা পরিমাণও যদি গুনাহ হয়, আল্লাহ বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি দোয়া পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু হাইয়ুল কাইয়্যুম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি রাওয়ায়াতিন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম, এক এক রাতে একটা আছে কিন্তু সব সমস্ত একটা তাসবিহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার,
কোন ব্যক্তি যদি এই তাসবিহ দৈনিক 100 বার পাঠ করে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ দয়া করে বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমরা বলবো তো তাসবিহ ইনশাআল্লাহ। তাসবিহ বললে কি লাভ আপনি দেখেন। তাসবিহ বললে আপনি যে আঙ্গুল দিয়ে তাসবিহ বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হাইয়ুল কাইয়্যুম, যদি আপনি তাসবিহ আঙ্গুল দিয়ে বললেন এরকম করগুনি করে, অথবা তাসবিহ দানা করে করেন, এই যে হাতগুলো আছে কিয়ামতের দিন প্রতিটি